অনেকটা লেট হয়ে গেল। তো আমাদের ট্রিপের জন্য আমরা ফাইনালি রেডি। আর এখন আমরা ব্লগটা স্টার্ট করছি নিউ দিল্লি থেকে। হ্যাঁ, কারণ আমাদের ফ্লাইট ছিল দিল্লি এয়ারপোর্ট থেকে। তো হোটেল থেকে রেডি হয়ে চেক আউট করে নিলাম। আর এটা ছিল আমাদের জার্নি আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। তো হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্ট পৌঁছেই দেখি আমাদের বোর্ডিং প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো এবার যাব ফ্লাইটে। হ্যাঁ, এই ট্রিপের জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম, এই দিনটার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি সেই মোমেন্টে চলে এসেছে। তো নাও ফ্লাইটে বসে গেছি, আর এখন পালা টেক অফ করবার। তো টেক অফ করে পৌঁছে গেলাম বাকুতে। তো দাঁড়াও, তার আগে কী করেছি এয়ারপোর্টে সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, করছিলাম বসে বসে রিল শ্যুট, কারণ ছিল আমাদের লেট নাইট ফ্লাইট। আর আমরা গেছিলাম ইরাক কান্ট্রির ওপর দিয়ে, আর এই ভিউটা ঠিক ইরাক কান্ট্রিরই। তো বাকুতে ল্যান্ড করে গেছি, এটা হচ্ছে তাদের এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে থেকে কি দারুণ। আর এয়ারপোর্টের নাম ছিল হায়দার আলিয়াফ এয়ারপোর্ট। তো এটা ছিল বাসও কি ছিল জানো, মার্সিডিস বাস। হ্যাঁ, আর তারপর এখানে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর একটু রাস্তা থেমেছিল, সে হচ্ছে আমাদের গাইড আমাদের নিয়ে গেছিলো সিম নেওয়ার জন্য। ওদের এখানে চলতো আজারসেল, কারণ ইন্ডিয়াতে আগে চলতো এয়ারসেল। তো যাই হোক, বাসে উঠতে সবাইকে দিয়ে দিল এক একটা বোতল করে জল। আর জল কি আর খাওয়া যায়, কি ঠান্ডা, বাপরে বাপ কি বলি। কিন্তু শহরটা ছিল দারুণ সুন্দর। এই ভিউটা এনজয় করতে করতে, ঠান্ডাটাও এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম হোটেলে গিয়েই সবাইকে রুম অ্যালট করে তাদের রুমের কি আর প্যাকড ডিনার হাতে হাতে দিয়ে দিচ্ছিলো। তো ডিনারটা নিয়ে আমরা চলে এসেছি আমাদের ফ্লোরে। তো এটা হচ্ছে আমাদের করিডোর এরিয়া। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।